ইসলামের বিরুদ্ধে নানা রকম প্রকাশ্য আমার মাতৃভূমিতে, আমার বাংলাতেও বলা হচ্ছে, যেটা কখনো আমরা ভাবিনি। এ জায়গায় সমাজকে, জাতিকে সজাগ করা একজন ধর্মপ্রচারক হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? বাস আমি সেই দায়িত্বের কাজ করছি। আমি কোন রকম কোন অন্য ধর্মের বিরুদ্ধে বলছি না, কেন ইসলাম কখনো অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আর করার ইজাজত দেয়নি। ইসলাম বারবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, গরিবদের যে হক কেড়ে নেয় তাদের বিরুদ্ধে। ভাই শুনতে হবে কথাগুলো, আর না হয় আমার হজ করার কোনো ইন্টারেস্ট নেই ভাই। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে করে খেতে হবে, এর জন্য জলসা করতে হবে, এই ইন্টারেস্ট নেই আমার। আমি একটা চেষ্টা করছি, যদি বলার পরও জাতি একটু জাগে, কমসে কম তোমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে। আর ইসলাম তো থাকবে, তোমরা যদি না জাগো তোমাদের বাচ্চাগুলো ওই সন্ত্রাস, জালিম, অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে এরাও ইসলামের বিরোধী হয়ে এরা সব জাহান্নামের কুকুর তৈরি হবে। আমার ভাষা ভাব একটু কড়া, কিন্তু ভুল বলছি না, কথা বুঝে আসছে। এই জন্য চেষ্টা করছি। নামাজ পড়তে হবে জানে না এমন কোন মুসলমানের বাচ্চা নেই। রোজা রাখতে হয় বছরে একবার এমন কোন মুসলমানের বাচ্চা নেই যে জানে না। মালদারকে হজ করতে হয় এমন কোন মুসলমানের বাচ্চা আছে নাকি যে জানে না? সবাই জানে, কিন্তু এটা মুসলমানের বাচ্চা আকসার জানে না যে জুলুম দেখে চুপ থাকলে কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলে জালিমদের সাথে জাহান্নামে দেবে। এটা আকসার লোক জানে না। অনেকে মনে করে আমি তো জুলুম করিনি, কিন্তু না, শুধু জালিম হলে যে জাহান্নামে যাবে তা নয়। জুলুমকে দেখে যারা চুপ করে যাবে, জুলুমকে দেখে যারা খামোশ হয়ে থাকে, অন্যায়কে দেখে যারা চুপ করে থাকে, আমার আল্লাহ তাদেরকেও জালিমদের সাথে বুবা শয়তান করে জাহান্নামে দেবে। জুলুম কখন বাড়ে? যখন হক বলনেওয়ালার লোক থাকে না। মিথ্যাচার কখন হয়? যখন সত্য বলার লোক থাকে না। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আপনারা নিশ্চয়ই দেখছেন কিভাবে জুলুম বাড়ছে, বাড়তে বাড়তে বাড়তে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক সপ্তাহের খবর, বিহারের মুখ্যমন্ত্রী বাপ আদমেরও এবং আমার রাসূলুল্লাহরও আল্লাহ বান্দার এই সুরাতটাকে বড় পছন্দ করে, নিজে পছন্দ করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এভাবে প্রায় ইসলামের উপরে আঘাত দেয়। আর এই আঘাত দেয় কারা? তাদের একটু পরিচয় আপনাদেরকে জানিয়ে দিই। যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে তারা ইসলামের বিরোধী করে। আমাকে একটু সময় দিতে হবে ভাই, একটু এক ধার থেকে একটু বলতে সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কেননা বর্তমান আবার কিছু জাহান্নামের কুকুর বেরিয়েছে, তারাও ইসলামের বিরোধী শুরু করেছে। আবার এই কুকুর বলাতে কিছু মোল্লা মুলি সাহেবদেরও আবার ইদানি অ্যালার্জি হচ্ছে। আমরা জানি না ওরা প্রকাশ্য কুকুর, এরা গোপনে কুকুর নয় তো? না হয় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বললে মলি সাহেবের কষ্ট হয় কেন? তাহলে ভাবতে হবে কানেকশন কোন একটা জায়গায় আছে, নাই কষ্ট আবার কি আছে? ছেলেকে মারলে বাপের কষ্ট হয়, বাপকে কথা বললে ছেলের কষ্ট হয়, কেন? কানেকশন আছে তাই। ঠিক ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন বলি তখন কিছু, সবাই না, কিছু আলেম সুরাতে, মুফতি মৌলানা সুরাতে, বক্তা সুরাতে, তাদের দেখছে আবার ইদানিং কষ্ট হচ্ছে। তারা হাজারো ফতোয়া বার করার চেষ্টা করছে, এটা বলা ঠিক না, ওটা বলা ঠিক নয়। আরে ঠিক কি ঠিক নয় সাধারণ লোককে শোনাচ্ছিস কেন? আমি বলিছি আমায় শোনা না কি?
আর আল্লাহ শুকর আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস শোনাতে এলে হয়তো তুই কুকুর প্রমাণ হয়ে যাবি। কেন ইসলামের কোন দুশ্মনকে আমরা কখনো ছাড়িনি, আগামী তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, আওয়াজ আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বুশ হতে পারে, আর আমার দেশের প্রেসিডেন্ট হতে পারে, রাজ্যের সিএমও হতে পারে, আর মুসলমান ঘরের মোল্লাও হতে পারে। কারোর সঙ্গে আমাদের দুশ্মনী নাই, কিন্তু আমাদের সঙ্গে কেউ দুশ্মনী নিলে কারো বাপকেও ছেড়ে আমরা কথা বলি না, ঠিক না বে ঠিক? কেন আমরা সব জায়গায় আপোষ করতে পছন্দ করি। দুদিনের দুনিয়া কি হবে ঝগড়াঝাটি করে? চল বাবা, জমি লে লিয়েছে চা, চাকরি লে লিয়েছে চা, শিক্ষা লে লিয়েছে চ, জামা লে লিয়েছে চ, খাবার লে লিয়েছে, চল মিলেমিশে থাক। কিন্তু আমার আমেনা লাল ও তার দিনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা হতে পারি আমি পাপী, হতে পারি আমি শরাব খেয়ে ফেলেছি, হতে পারি আমি জেনা করে ফেলেছি, হতে পারি আমি গান শুনে ফেলেছি, হতে পারি আমি মুসলমান অন্যায় করেছি, এটা আমার ভুল। কিন্তু তা বলে এটা নয় যে আমরা এত খারাপ হয়ে গেছি বলে তুই আমাদের চোখের সামনে দিয়ে ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে বলে যাবি আর ভাববি আমার ঘোর কাটবে না মদের। এটা তোর ভুল ধারণা। একবার তো আমেনা লালের বিরুদ্ধে বলে দেখ, যারা ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা তো হয়তো এমন নেশা আছে কাটেনে, কিন্তু হুজুরের ব্যাপার হয়ে গেলে ও 24 ঘন্টা না 24 সেকেন্ডের আগেও তার ঘোর কেটে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হইলই তো আমাদের বাঁচার একটা পথ। আজকে ভুল করছে, কাল পরিবর্তন হবে। অনেক হয়তো আমার কথা শুনে এই কিছু মোল্লা মৌলী সাহেবরা টিটকিরি মারতে পারে, দেখেছো খালি কি বলছে, কি বলছি মানে পড়াশোনা করুনি, হাবিবে আজমির নাম শুনুনি? হাবিবে আজমি বিশ্ববিখ্যাত, একদিন সুদখোর ছিল, কিন্তু একটা দিন তাকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশার হাফি একটা সময় হালকা বয়সে ভুল ছিলেন, শরাব পান করেছেন, কিন্তু একটা দিন আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ছেলেগুলো না একটু ভুল করছে, কিন্তু হুজুরের প্রেম, দিনের প্রেম, কোরআনের প্রেম, আল্লাহর প্রেম কোন জায়গা থেকে কখন আল্লাহকে পরিবর্তন করে দেবে সেটা আল্লাহ পারে না, পারে না। কিন্তু যখন মসজিদে হামলা হয় দেখা যায় মুসল্লি তসবিহওয়ালাই পালিয়ে গেছে, আর পাড়ার ওই বদমাইশ যাকে বলতো সেই সামনে এসে মারপিট করছে। ওই জন্য কাউকে ছোট করতে নাই। যার দিলে ইসলামের প্রেম আছে তাকে খারাপ বলো না। হয়তো সে হালকা বয়সে খারাপ কাজ করছে, তাকে ভালোবাসা দাও, তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করো, তাকে বুকে লাও। একদিন এই ছেলেগুলোই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাই বোনগুলোকে পরিবর্তন করে নামাজি, মুসল্লি, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, রসুলের দিনের পাহারাদার হিসেবে আল্লাহ কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে বিরোধী করেছে কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। কেন ইসলাম বলেছে মানুষের প্রভু একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ গরিব হতে পারে, কেউ বড় লোক হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ খোড়া হতে পারে, কিছু খুঁত থাকতে পারে, কেউ সুস্থ হতে পারে, তা বলে মানুষের প্রভু মানুষ হতে পারে না। তাহলে এরা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আজকেও এরকম কিছু বেরিয়েছে। তারাও ক্ষমতার জোরে আমাদেরকে কৃতদাস দাসী বানাতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে। তারা দেখছে আমাদের সব থেকে বাধার কারণ হবে ইসলাম। আমরা অন্য হাজারটা সমাজের মানুষকে বুঝিয়ে বাজিয়ে, ভয় দেখিয়ে হোক, অর্থ দেখিয়ে হোক, আমাদের প্রভুত্ব মানিয়ে নিলেও নিতে পারি। কিন্তু ইসলাম এক ওয়াহিদ ধর্ম, যেখানে যত বড়ই ঘোরের মধ্যে থাকুক আর যত বড়ই পাপী হোক,
তাকে যদি বলা হয় তোর হুজুরকে সেজদা কর, সে হুজুরের ঠ্যাং ধরেই কাঁচার মধ্যে দেবে। হুজুরকেও সেজদা মুসলমানের বাচ্চারা করে, একমাত্র মুসলমানের বাচ্চা জানে সেজদার হকদার কে? আল্লাহ। যে আমায় খোদা বলে একজনকেই আমরা মানি। দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে কারা জানেন? যারা ধর্মের আড়ালে ভণ্ডমি করে। যেমন কিছুদিন আগে একটা বাবা বেরিয়েছিল, বাবা বলছিল যে আমি তো টুপিওয়ালাদেরকে টেনশন দিতে এসেছি। টেনশন लेने का नहीं, टेंशन देने का है। टूपी वालों को टेंशन देने आए हैं। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সে বাবাই তার ধর্মস্থানের আড়ালে শিশু শিশু হালকা বয়সে নাবালিগ নারীদের সঙ্গে খারাপ ব্যবহারের ধান্দা শুরু করেছে। এই সকল ভণ্ড এরা ইসলামকে ভয় করে। কেন? ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এরা ভয় করে যে ইসলামের আলোর কাছে আমাদের 2 নম্বরই ধান্দানা বন্ধ হয়ে যায়, তাই এরা ইসলামের বিরোধী করে। শুনছেন তো? আমার 10 জনের সঙ্গে আমার ওয়াজ একটু আলাদা হবে ভাই। আমি 10 জনের ওয়াজকে ভুল বলছি না, সাবজেক্ট অনেক তো, এক একজন এক একটা বিষয় আলোচনা করে। আমি একটু সাফাই করার সাবজেক্টে আলোচনা করি। তো সেই জায়গাতে এই এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে যারা হলো ইসলাম সম্বন্ধে জানে না, কিন্তু তাদেরকে কিছু এই ভণ্ড বাবারা ভুল বুঝিয়েছে ইসলাম সম্বন্ধে। সেই ভুল বুঝানোতে তারা ইসলামের বিরুদ্ধে বকে। এই যে 3টে ক্যাটাগরি বললাম, এই 3টে ক্যাটাগরি যুগে যুগে ইসলামের বিরোধী করে, কিন্তু এরা কোনোদিনই প্রকাশ্য আসার সাহস পায় না। প্রকাশ্য তখন মাথায় এরা চাড়া দেয় যখন এদের সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল গাদ্দাররা সাথ দেয়। কথা কিছু মাথায় ঢুকছে? তখন এরা প্রকাশ্য আসে। আর প্রকাশ্য যখনই আসে তখন একটা বিরাট বড় সংগ্রাম তৈরি হয়, রূপরেখাটা আলাদা হয়ে যায়। আর রূপরেখা যখনই ব্যাপকভাবে আলাদা হয়, রেজাল্ট কি হয় জানেন? রেজাল্ট এটাই হয়, জনমের মতো তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেয়, নতুন নতুন অতিথি ইসলামের মধ্যে এন্ট্রিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু আজকে দেখছি আমরা নতুন করে আবার একদল জালিম প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে লেগেছে। প্রকাশ্য তারা বলছে ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। শুনেছেন আপনারা? কেউ একটু সাড়া দেবেন হ্যাঁ কি না বলছে। আজকে আমারও বলতে বাধ্য হচ্ছি, এরা এইগুলো বলার সাহস আজকে পাচ্ছে এই কারণে এদের সাথে আমাদের কিছু গাদ্দার সাথ দিয়েছে, তাই না হয় এ সাহস এরা পাই না। তাহলে সেদিনটাও বাকি নয়, খুব শিগগিরই কিন্তু একটা বিরাট বড় সংগ্রাম লড়াই হবে। এই লড়াইয়ে একদিকে থাকবে মানবতা প্রেমিক, ইনসাফ প্রেমিক, ইনসানিয়ত প্রেমিক, নাই সত্যবাদী যেগুলো হলো ইসলাম। অপর দিকে থাকবে সন্ত্রাস, অত্যাচারী, মানবতার বিরুদ্ধে, নারীদের অধিকারের বিরুদ্ধে, গরিবদের লুটেরা, অসভ্য চরিত্রহীন জালিম। আর একদিকে থাকবে এই লড়াইয়ে আপনারা কি ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, লড়াই কিন্তু খুব ব্যাপক হবে। হাত নামান। আমি কোনো গল্প বলতে আসছি না, আমি বাস্তবটা আপনাকে জানাতে এসেছি।
আবহাওয়া কিন্তু সেই দিকেই যাচ্ছে, পুরাতন দিনের সঙ্গে মিলিয়ে। গোপনে গোপনে ষড়যন্ত্র তারা অনেক দিন ধরেই করছে, কিন্তু প্রকাশ্য তারা আসেনি। প্রকাশ্য আজ এসেছে, এর মানে এটাই সেদিনও আমাদের কিছু গাদ্দার তাদের সাথ দিয়েছিল, আজকেও আমাদের মধ্যে কিছু গাদ্দার তাদের সাথ দিচ্ছে। নচেত আমরা দেখেছি যখন আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমাদের ছিল, জয় আমরা হতাম। আজ সংখ্যা আমাদের বেড়েছে, আমরা বারবার পরাজিত হচ্ছি। কারণটা কি? আমাদের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দারটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদের 10টা মেয়েকে নিয়ে আসো, তুলে চাকরি দেওয়া হবে। আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদেরকে মেরে দাও। ইসলামের বিরুদ্ধে নানা রকম প্রকাশ্য আমার মাতৃভূমিতে, আমার বাংলাতেও বলা হচ্ছে, যেটা কখনো আমরা ভাবিনি। এ জায়গায় সমাজকে, জাতিকে সজাগ করা একজন ধর্মপ্রচারক হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? বাস আমি সেই দায়িত্বের কাজ করছি। আমি কোন রকম কোন অন্য ধর্মের বিরুদ্ধে বলছি না, কেন ইসলাম কখনো অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আর করার ইজাজত দেয়নি। ইসলাম বারবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, গরিবদের যে হক কেড়ে নেয় তাদের বিরুদ্ধে। ভাই শুনতে হবে কথাগুলো। আর না আমার হজ করার কোনো ইন্টারেস্ট নেই ভাই, আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে করে